পুরাতনের সাপ, যে মোল্লা সাহেবের কপালে দংশন করেছে। রাস্তা থেকে কুড়িয়ে এনে 27 বছর ধরে তাকে পেলে পুষে বড় করেছেন, দিয়েছেন মোল্লা সাহেবের সমমর্যাদার অধিকার। সেই কিনা মোল্লা সাহেবের মেয়ের স্বামীকে খুন করে তার সহায় সম্পত্তির মালিক হতে চেয়েছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি খুন করবো কে? আমি খুন করি নাই। ইওর অনার, আমার মক্কেল নিজেই সেই গাড়ির ড্রাইভার ছিল। গাড়িতে বোমা ব্লাস্ট হলে সে বাঁচবে না, এটা জেনেও। এটা ছিল টাইম বোম। নির্দিষ্ট সময়ের মধ্যে সে গাড়ি থেকে লাফিয়ে পড়ে নিজে বেঁচে গেছে। ভাগ্য ভালো, মোল্লা সাহেবের মেয়ের গায়ে স্প্লিন্টারগুলো আঘাত করেছে, তবে কম। সংজ্ঞা হারিয়েছে কিন্তু মরেনি। হ্যাঁ, মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা কি কয়? হ্যাঁ, ইওর অনার, শুধু তাই না, যখন দেখতে পেল মোল্লা সাহেবের মেয়ে মরেনি, তখন পিস্তল দিয়ে গুলি করে মারতে গেলে মিশা সাহেব তাকে বাঁচান এবং পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে দেন। পিস্তলের গায়ে তারই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আমি আদালতে পেশ করছি। এইগুলা সব বানানো গপ্প, আপনি বিশ্বাস করেন না। হ্যাঁ, ও দাদা, আপনি কিছু কোন, আপনি না করে তোমার জেল ফাঁস হয়ে যাবো। এই খুনের একটা নীল নকশা আগে থেকেই তৈরি হয়েছিল। আমি এই ব্যাপারে মিশা সওদাগরকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি, ইওর অনার। অনুমতি দেয়া গেল। মিশা সওদাগর, জি। আপনি যখন মোল্লা সাহেব তার ব্যবসার সব দায়িত্ব দিতে চেয়েছিলেন, তখন উনি কি বলেছিলেন? উনি সব ক্ষেত্রেই বাধা দিয়েছেন। আপনার কথা আমার ভালো লাগে নাই, আপনার চেহারা আমার ভালো লাগে নাই, এই জন্য বাধা দিয়েছি। কি বলে? শুনলেন ম্যাডাম, আমার চেহারা নাকি খারাপ। আরে হাজার হাজার মেয়ে আমাকে প্রেমপত্র লেখে, সেই চিঠির বস্তা মিউনিসিপ্যালিটির ট্রাক দিয়ে সরাতে হয়। কারেক্ট বীরু? অর্ডার, অর্ডার, অর্ডার। এবার আমি ফটিকচাঁদ মোল্লা সাহেবকে কিছু বলার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা, আপনার মেয়ের জামাতাকে দেশে আনার কথা কে বলেছে? ওই বীরু দেশে আনার কথা বলেছিল। তখন কি জানতাম তার মনে এই উদ্দেশ্য ছিল? ক্রিমিনালদের মনের ভাব বোঝা খুবই কঠিন। ফটিকচাঁদ মোল্লা তার আশ্রিত লোকটির বিরুদ্ধে মিথ্যে বলার কথা নয়, ইওর অনার। ইওর অনার, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির আদেশ প্রার্থনা করছি। আমি কিছু বলতে চাই। না উকিল সাহেব, না, আর বলা বলে দরকার নাই। পলাশের যুদ্ধ শেষ হয়ে গেছে। জজ সাহেব, আমি দোষ স্বীকার করে নিলাম। আপনি আমার সাজা দেন। সাক্ষ্য প্রমাণাদির উপর ভিত্তি করে আসামি বীরুকে দোষী সাব্যস্ত করা হলো, তাই অত্র আদালত আসামি বীরুকে 302 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করলো। থ্যাংক ইউ, ইওর অনার।